না ভাবি, নতুন কোনো খবর নেই। দুর্গা এখনো মিটিং এ, তাই তো? হ্যাঁ। দেখো রানীদারে হাই তুলছে। কি বলেছি কথাটা কানে গেছে? দাদা কি বলেছি? ওই বাজারে যেতে হবে, জ্যান্ত রুই, গলদা চিংড়ি, পাবদা, পার্শে, কচুর লতি কিনতে হবে। কিন্তু এটা আমি বুঝতে পারছি না যে মাঝরাতে ঘুম থেকে তুলে কেন বাজারের লিস্ট ধরাচ্ছ, মানে সকালের দিনেই তো। এটা একটা অপদার্থ। যা যা গান্ডে পিন্ডে গেলেছে সেগুলোই বলে যাচ্ছে। খোয়ারি কাটেনি এখনো নাকি? দাদা আমি একটু সাত্ত্বিক টাইপের হয়ে গেছি তো, মানে খোঁয়ারি যাতে হয় সেসব আমি খাই না। আসলে ওই কাঁচা ঘুম ভেঙে উঠে এসছি তো, তাই মাথাটা একটু। কদিন আগে কাগজ ছাপিয়ে বেরিয়ে একলা বুকলা ঘুরে দুপাত্র চড়িয়ে ঘরে ঢুকতে, আর আজ রাত 12টার মধ্যে চোখ ঢুলুঢুলু। আসলে এখন তো ওই পরিবর্তনের যুগ, বাড়ির পরিবেশ, নিয়ম কানুন সব বদলে গেছে। দুর্গা এই কদিনই সবকিছু পাল্টে দিয়েছে। মানে তোমার ছোট বৌমা বলেছি যে বেয়ারাপনা দেখলেই না দুর্গা করে দেবে। নিকুচি করেছে দুর্গার নিয়ম। না না, আমি কয়েকদিন ওই আর্লি টু বেড অ্যান্ড আর্লি রাইজ করে দেখলাম, ব্যাপারটা খারাপ না। এতে শরীর মন সবই তাজা থাকে, মানে আগের মতো আর রাতটা। এই শোনো সুজা, দুর্গার কথা বন্ধ কর। আমি এখন এসে গেছি, যেভাবে সব চলতো সেইভাবেই চলবে। মানে ঘুম পেলেও ঘুমোবো না দাদা? যা বলবো, যেভাবে বলবো সেই সব কাজ করে তারপর যা করা করবে। ঠিক আছে দাদা, তুমি যা বলবে। তাহলে কাল থেকেই। কাল নয়, আজ। কাল সকালের কাগজে আমার একটা হেডলাইন চাই। তো কি হেডলাইন? মুখ্যমন্ত্রীর স্বামী এবং তার দিদি দুষ্কৃতীদের কবলে। আর তার বিনিময়ে মুক্তি চাই 3 সমাজ বিরোধী। খবরটা কি সত্যি? তোমারও তো জানার কি আছে? দাদা যা বলছে তা ছেপে দাও। খবরটা গুছিয়ে ছাপবে। প্রথম পাতায় খবর আর তার ফলাফল কি হতে পারে তার বিশ্লেষণ লিখবে। মুখ্যমন্ত্রী যদি তার স্বামী এবং দিদিকে বাঁচাতে গিয়ে ওদের অন্যায় দাবি মেনে নেয়, সেটাই রাজ্যে সর্বনাশ ডেকে আনবে। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ও
ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?